স্ক্যামিংটা ব্র্যান্ডের নাম করেও চলে, থেকে কোনো আর্নিং আসে না। তো স্টপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ভিডিও। তো আমি সুস্মিতা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমি এখানে লাইফস্টাইল, ট্রাভেল, ফ্যাশন রিলেটেড কন্টেন্ট বানাই। তো আই হোপ তোমাদের এখানে খুব ভালো লাগবে। তাহলে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল আইকনও প্রেস করে দাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব একটা করে প্লেন যাবে, তোমরা সেই আবার শুনতে পারবে। অন দ্যাট নোট, লেটস গেট স্টার্টেড। ওকে, সো আজকের ভিডিও টপিক হচ্ছে লেটস লার্ন ফ্রম মাই অ্যানাদার মিস্টেক। তো এই সিরিজটা করতে করতে আমি যেটা বুঝতে পারলাম যে আমি আমার জীবনে যেগুলো করি সেগুলো শুধু ভুলই করি। মানে আমি অনেকগুলো ঠিক কাজের মধ্যে একটা ভুল করি না, আমি জাস্ট ভুলই করি। আর সেটা নিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করতে চলেছি। অ্যান্ড যারা যারা আমার মতো নতুন নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছো অ্যান্ড তারা ভাবছো কি করে কি করবে, তো স্টপ, এই ভিডিওটা না দেখে যেও না, কারণ এই ভিডিওটা দিয়ে তোমাদের অনেক হেল্প হয়ে যাবে। তো আমাদের কাছে ছোট ছোট ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে আমরা ব্র্যান্ডের সাথে কাজ করব, এন্ড এরকম অনেক ব্র্যান্ড রয়েছে যারা সত্যি সত্যি তোমার সাথে কাজ করতে চায়, বাট অনেক ফেকও রয়েছে যারা তোমার কাছ থেকে টাকা নিয়ে নেবে, বাট তোমাকে কোনো প্রোডাক্ট দেবে না এন্ড কিছু দেবে না। এই জিনিসগুলো আমি পরে জানতে পেরেছি যে ব্র্যান্ড কাজ করার জন্য কোনো টাকা মানি চার্জ করে না, 2-3 বার মিস্টেক করার পরে। বাট এখন আমি জেনে গেছি, তাই আমি ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি। তো এই সেটআপটা হচ্ছে, এটা হচ্ছে আমার নতুন সেটআপ বলতে আমার ন্যাচারাল লাইটের সামনে ভিডিও করলে কোয়ালিটি অনেক ভালো আসে, তাই আমি ভাবলাম যে ন্যাচারাল লাইটের সামনে ভিডিও করি। বাট সামনে জানলা, এখন জানলা খোলা, সেই কারণে একটু নয়েজ আসছে, আই এম সরি। এন্ড পাখাও অন করা, গরম প্রচুর পড়ে গেছে, পাখা বন্ধ করে কাজ করা যাচ্ছে না। যেহেতু আমার বাড়িতে একদম লাইট আসে না, তাই জন্য ন্যাচারাল লাইটের সোর্স বলতে এই জায়গাটা একদম রাস্তার ধারে, প্রচন্ড আওয়াজ আসে। সো এত কিছু প্রবলেমকে আমরা সাইডে করে ফাইনালি এই ভিডিওটাকে স্টার্ট করি। ওকে, তো আমি গেট রেডি হতে হতে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি মাইকটাকে এখানে লাগিয়ে নিই। ওকে, তো আমি আমার ফেস ক্লিন করে নিয়েছি প্লামের গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে। দেন আমি প্লামেরই গ্রিন টি টোনার ইউজ করব। তো ফার্স্ট টাইম যখন আমি স্টার্ট করেছিলাম ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব জার্নি আমার, তো সেই সময় আমার ভিডিও ইনস্টাতে ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছিল। মানে ভীষণ পরিমাণে ভাইরাল বলতে ওই 5K 4K এরকম ভিডিওস ভিউজ চলে আসছিল বেশ 1-1.5 ঘন্টার মধ্যে, আর 100, 200, 300 লাইকসও চলে আসছিল। তো সেটা খুব ভালো ব্যাপার, আমার খুব ভালো লাগছিল। বাট আমি জানি ইনস্টাগ্রামের অ্যালগোরিদম অনেকদিন ভিডিও পোস্ট না করতে করতে সেটা প্রবলেম করে দেয়, তো আমার সাথেও সেটা হয়েছে। তো আই নো, আমি সেটাকে কাজ করে আস্তে আস্তে সেই প্রবলেমটাকে আমি সলভ করে নেব। যেটা পয়েন্ট হচ্ছে, সেই সময় আমার কাছে কিছু ব্র্যান্ড রিচ করে, ইনস্টাগ্রামের যে ব্র্যান্ড গুলো থাকে, ছোট ছোট ব্র্যান্ড যারা ইনস্টাগ্রাম, তো তারা আমাকে রিচ করে যে বলার জন্য যে আমি তাদের সাথে কাজ করব কিনা, তারা যে জুয়েলারিস বা ড্রেসেস গুলো পাঠাবে সেগুলো দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো এরকম প্রচুর ব্র্যান্ড আমার কাছে আসতে থাকে যাতে আমি ভিডিও বানিয়ে দিই। তো ফার্স্ট আমি একটা জুয়েলারি ব্র্যান্ডের সাথে কাজ করেছিলাম, আর ব্র্যান্ডটার নাম মনে নেই। আমি যা ব্র্যান্ড যা কিছু হচ্ছে সবকিছু আমি স্ক্রিনে ফটোস দিয়ে দেবো, দেখে নিও। তো সেই ব্র্যান্ডটা আমাকে বলেছিল তুমি যদি আমাদেরকে ভিডিও বানিয়ে দাও তাহলে তোমাকে, না আমাকে একটা কুপন দিয়েছিল যে তোমাকে ডিসকাউন্টেড প্রাইসে টাকা দিয়ে আমাদের জিনিসটা কিনতে হবে। দেন যখন তোমার কাছে সেই জিনিসটা চলে আসবে তো ওটা দিয়ে একটা ভিডিও বানিয়ে দেবে। তো ইনস্টাগ্রামে যে কোলাবের অপশন থাকে, সেই কোলাবের অপশন দিয়ে তোমার সাথে আমরা কোলাবোরেশনে ওটাকে পোস্ট করব। তো আমি সেটা আমার একদম ফার্স্ট ছিল, তো আমার সেরকম কিছু জ্ঞান ছিল না যে টাকা দিতে হয় না, আই ডোন্ট নো। সো আমি তখন টাকা দিয়ে প্রোডাক্ট গুলো কিনেছিলাম, সেই জুয়েলারিস গুলো ভালো কোয়ালিটির ছিল, এখন আমার কাছে আছে, জাস্ট একটা কানের আমি ভেঙে ফেলেছি। যাই হোক, তো জুয়েলারিটা আমার কাছে আসে অ্যান্ড আমি ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করি। অ্যান্ড তখন আমার জানা ছিল না যে আমাকে ব্র্যান্ড থেকে অ্যাপ্রুভ নিতে হবে বা ব্র্যান্ডকে আগে পাঠাতে হবে, বিকজ আমি যখন ওরা আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার পরে আমার সাথে আর কোনো কন্ট্যাক্টই করেনি। তো আমি যখন ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম, বানিয়ে ফেলার পরে পোস্ট করার পরে আমাকে একটা কোলাবোরেশন অপশন থাকে, সেটাকে যখন আমি ব্র্যান্ডের সাথে করেছিলাম তখন ব্র্যান্ড সেটাকে অ্যাকসেপ্ট করেনি। অ্যান্ড আমার সেই সময় জানা ছিল না যে ব্র্যান্ডকে সেটাকে পাঠাতে হয়
যে যাতে ব্র্যান্ডের থেকে সেটা অ্যাপ্রুভাল আসে, তারপরে সেটাকে পোস্ট করতে। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট। তো তখন ব্র্যান্ড সেটাকে মানে নিজে অ্যাকসেপ্ট করেনি সেই কোলাবোরেশনটাকে। এন্ড দেন আমি ভাবলাম যে কি হলো, এই কেসটা এরকম কেন হলো। তো তখন যেহেতু তারা অ্যাকসেপ্ট করেনি, এগুলো আমি কিছু ভুল করেছি বা কি করেছি, আমি তখন ব্র্যান্ডের সাথে সত্যি কথা বলতে আমি কন্ট্যাক্ট করিনি। তো তারপরে আমি জানতে পারলাম যে না, ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, দেন সেটাকে পোস্ট করতে হয়। বাট আমার একটাই কনসার্ন ছিল, যখন ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল নিতে হয় দেন পোস্ট করতে হয়, তো ব্র্যান্ড যখন জানতো যে আমি নতুন একজন করছি, বা ব্র্যান্ডের একটা কি বলে ওটাকে লিস্ট দিয়ে দেওয়া উচিত যে তুমি যখন ভিডিওটা বানাবে আমাদের কাছে পোস্ট করবে, যেমন নর্মালি ব্র্যান্ডরা পাঠায় যে ক্রাইটেরিয়া, যে প্রথমে তোমাকে কি ড্রেস পরে করবে সেটার অ্যাপ্রুভাল, ভিডিও অ্যাপ্রুভাল সব করিয়ে তারপর তুমি পোস্ট করবে, সেরকম কিছু আমাকে ব্র্যান্ডও দেয়নি। তো সেই কারণে কনফিউশনটা আরো বেশি ক্রিয়েট হয়ে গেছিল। তো যাই হোক, বাট এটা কি আমি টাকাটা দিয়েছিলাম, দেন আমাকে প্রোডাক্টটা তারা আমাকে দিয়েছিল, এটা হচ্ছে আমার কাছে থ্যাঙ্ক গড যে আমার টাকাটা ওয়েস্টেজ যায়নি। তো আমার একটা সেই সময় মানে ট্রাস্ট বিল্ড হয়েছিল যে না ঠিক আছে, এইভাবে টাকা দিলে মানে আমি যেহেতু বড় কোনো ইনফ্লুয়েন্সার বা আমি কোনো বড় ক্রিয়েটার হয়ে যাইনি, তো মেবি হয়তো আমাকে টাকা দিয়ে তারপরে আমাকে ব্র্যান্ড কোলাবোরেশন করতে হবে আমার সানস্ক্রিনটাইজে। সেই সময় থ্যাঙ্ক গড আমার টাকাটা ডুবে যায়নি। তো আমি টাকা ব্র্যান্ডের সাথে কাজ করে নিয়ে মানে কিভাবে কি করতে হয় আমি একটা নর্মাল আইডিয়া চলে এসেছিল আমার। তো সেইভাবে আমার কাছে আরো কিছু ব্র্যান্ড রিচ করে যে তাদের প্রোডাক্ট এরকম রয়েছে, আমাকে তারা কুপন দেবে, যদি আমার প্রোডাক্ট থেকে কেউ কিছু কেনে তাহলে আমার কিছু একটা রেভিনিউ আসবে, এন্ড যারা আমার ভিডিও দেখে কিছু পারচেস করবে তাদের কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। তো ওকে ফাইন, তাহলে এটা আমি করি। তো দেন যেহেতু আমার ট্রাস্ট বিল্ড হয়ে গেছে যে না, টাকা দিলে প্রোডাক্ট আমার কাছে আসে, এমন না যে প্রোডাক্টটা পুরো লস হয়ে যায়। তো এরকম তারপর পরে দুর্গাপুজোর টাইম ছিল, এন্ড নতুন নতুন ক্রিয়েটারের কাছে মানে নতুন নতুন ক্রিয়েটারের কাছে ইনভেস্টমেন্ট করা, যে অনেকে না একটা ভিডিও বানানোর জন্য অনেক ড্রেস লাগে, অনেক জামা কাপড়, মেকআপ এসব কিছু লাগে, এন্ড এত জিনিস পারচেস করা সম্ভব নয়। আর সত্যি কথা বলতে একই প্রোডাক্ট দিয়ে যদি বারবার ভিডিওস করা হয় তাহলে সেটা অডিয়েন্সরা বোর হয়ে যায়। তাই ভাবলাম যে ইয়েস, এটা একটা ভালো উপায়, ব্র্যান্ডের কাছ থেকে কম দামে কিছু ডিসকাউন্টে জামা কাপড়গুলো নিয়ে নেবো, দেন ওটা দিয়ে আমি অনেকগুলো ভিডিও করতে পারবো, লাইক আনবক্সিং ভিডিও, আমি কোলাবোরেশন করেছি সেটার ভিডিও, একটা গেট রেডি উইথ মি ভিডিও, একটা মেকআপ ভিডিও, অনেকগুলো ভিডিও হয়ে যাবে ওরা মানে এর দিকে দিয়ে। তো সেই সময় দুর্গাপুজো ছিল, তো দুর্গাপুজোর সময় অনেক ভিডিওস বানাতে হয়, সেই কারণে আমি ব্র্যান্ডের থেকে টাকা দিয়েছিলাম কিছু, আমি স্ক্রিনশট সবকিছু অ্যাটাচ করে দেবো। তো সামথিং কিছু অ্যামাউন্ট তারা চেয়েছিল, যে আমাকে কিছু ড্রেসেস পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, না সরি ইনস্টাগ্রামেই। তো এই ড্রেসগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করো, আর আমাকে একটা কুপন দিয়ে দিয়েছিল যে এই কুপনটা অ্যাপ্লাই করবে ওখানে, তাহলে তোমাকে এই ড্রেসটা এত দামে দিয়ে দেওয়া হবে। বাট ড্রেসটা যখন আমি তাদেরকে দিই যে এই ড্রেসটা আমার লাগবে এত টাকা, তো তারা আমাকে একটা নাম্বার পাঠায়, অ্যাকাউন্ট নাম্বার, যে এই নাম্বারে তুমি পেমেন্ট করে দাও, এন্ড পেমেন্ট কনফার্ম হলে তোমার ড্রেস আমরা শিপ করে দেবো। তো যেহেতু আমি আগের থেকে এই কাজটা করে রেখেছিলাম, তাই নো যে আমি পেমেন্ট করলে আমার কাছে ড্রেস চলে আসবে, তো আমি পেমেন্ট করে দিয়েছি। এন্ড দেন পেমেন্ট করার পরে আমি তাদেরকে স্ক্রিনশটটা তুলে পাঠিয়ে পেমেন্ট হয়ে গেল, তারা বলে ঠিক আছে 2-3 দিনের মধ্যে শিপ হয়ে যাবে। তো 2-3 দিন পরে আমি তাদেরকে কল করছি যে আমার তো ভিডিওস বানাতে হবে, কেননা পুজো চলে আসছে, তো আমাকে ভিডিওস ক্রিয়েট করতে হবে, আপনারা কবে আমার কাছে শিপ করছেন? হয়ে যাবে করতে 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 একদিন দেখছি হঠাৎ করে তারা আমাকে ব্লক করে দিয়েছে। এন্ড আই ওয়াজ লাইক দ্যাট হোয়াট, ব্লক করে দিল, আমার টাকাটাও নিয়ে নিয়েছে, ড্রেসও দিচ্ছে না, ব্লক করে দিল। কন্টিনিউ মেসেজ করছিলাম তার মাঝখানে, মানে ব্লক করার আগে তার মাঝখানে আমি কন্টিনিউ মেসেজ করছি যে আমার কাছে ড্রেস কবে আসবে, আমার কাছে ড্রেস কবে আসবে, বাট তারা আমাকে ড্রেসটা পাঠায়নি। এন্ড যখন আমি অতিরিক্ত মেসেজ করে ফেলেছি তখন তারা আমাকে ব্লক করে দিল। তো সেই সময় একসাথে দুটো পেজ আমার সাথে এরকম করছে, আমি একটা পেজের কথা বলছি না, আমি দুটো পেজের কথা বলছি, এরকম তারা আমার সাথে সেম জিনিসটা করে। এন্ড আমি ভাবলাম এটা কি হলো, এর আগে তো আমার সাথে এরকম কিছু হয়নি, বা এরকম কিছু হয়ও কোনো ব্র্যান্ড থেকে, মানে তারা ব্র্যান্ড ছিলই না, ফেক কিছু ফটোস নিয়ে নিজের পেজটাকে ভরিয়ে রেখেছিল। এন্ড তাদের এমন না যে তাদের ফলোয়ার্স ছিল, তাদের ফলোয়ার্সও ঠিকঠাক ছিল, তাহলে কি তারা এইরকমই করে? আই ডোন্ট নো, মানে কি ব্যাপার, কি বৃত্তান্ত, লেন্সটা কি আছে, আই ডোন্ট নো কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেন এরকম হলো, বাট আমার যে টাকাটা ছিল সেই টাকাটা পুরো ডুবে যায়।
পুজোর সময়, যে সময় আমাদের টাকা সব থেকে বেশি দরকার লাগে, মার্কেটিং থেকে শপিং থাকে, মানে ওই টাকাটা যদি সেই সময় আমার কাছে থাকতো, হয়তো আমি বাইরে বেরিয়ে হাতিবাগান নিয়ে কিছু কিনলাম বা ধর্মতলায় কিছু কিনলাম, সেরকম কিছু একটাও ভিডিও বানাতে পারতাম, বা আরামসে মিশো থেকে অর্ডার করে সেই জামাটার রিভিউ বানিয়ে আমি কিছু ভিডিও পোস্ট করতে পারতাম। বাট আমার টাকাটা পুরোটা ওখানে একদম জলে চলে যায়, একটা টাকাও ছিল না। দেন আমি কনসিলার ইউজ করবো, টাকাটা পুরোটা আমার কাছে জলে চলে যায়, একটা টাকা আমি পাই না। তো এটা আমার মানে ফার্স্ট টাইম ব্র্যান্ডের থেকে এরকম একটা পেয়েছিলাম, যদিও এটা একটা ইনস্টাগ্রামেরই ছিল, ইনস্টাগ্রামে এরকম অনেক পেজ হয়, তারপর থেকে আমি জানতে পারলাম। অ্যান্ড আমার ইনস্টাগ্রাম পেজে স্টোরি দিয়ে তাদের পেজটাকে মেনশন করে, আমার মায়ের ইনস্টাগ্রাম থেকে, যে এদের সাথে কেউ কোনো দিনও ঝাঁসাতে আসবে না, এরা এরকম করে বলে আমি ওদেরকে সবাই আমার ইনস্টাগ্রাম কমিউনিটিতে আমি অ্যালার্ট করে দিয়েছিলাম যে এরা এরকম ফেক কাজ করে, তো এদের সাথে কেউ কাজ করো না। তো সেরকম পাওয়ার পরে যদি কোনো জেনুইন ব্র্যান্ড হয় তারা কাজ করতে চায়, বাট যেহেতু তারা ফেক ছিল সেই কারণে তারা আর কোনো রেসপন্স বা কিছু দেয়নি। তো এটা আমি ফার্স্ট টাইম কোনো ব্র্যান্ডের কাছ থেকে ঠকেছিলাম। তো আমার একটা অ্যাডভাইস, যে কোনোদিনও কোনো ইনস্টা থেকে ব্র্যান্ড যদি আসে আর কেউ যদি টাকা চায়, কোনোদিনও কারোর সাথে টাকা দিয়ে কাজ করবে না, কেননা কোনো ব্র্যান্ড টাকা নিয়ে কাজ করে না। নতুন ক্রিয়েটারদের সাথে ইয়া তো তারা বাটার করে, আর ইয়া তো তারা যদি টাকা দেয়, মানে হুটহাট কোনো আনঅথরাইজ পেজ থেকে যদি ইনস্টাগ্রামে মেসেজ আসে যে আমরা আপনার সাথে কোলাবোরেট করতে চাই, তো কোলাবোরেট অবশ্যই করো, বাট একদম কনফার্ম করে নেবে যেটা বাটার কোলাবোরেশন। যদি নতুন ক্রিয়েটার হও তাহলে এটা বাটার কোলাবোরেশন হচ্ছে কিনা, আর যদি ওল্ড ক্রিয়েটার হও বা তোমার নতুন ক্রিয়েটার হলেও তোমার ক্রিয়েটারের কোয়ালিটি যদি খুব ভালো থাকে, ক্রিয়েশনের কোয়ালিটি, তাহলে অবশ্যই সেটাকে পেড করার চেষ্টা করবে, বিকজ কোনো ব্র্যান্ড পয়সা নিয়ে কোলাবোরেশন করে না। এটা হচ্ছে আমি সেদিনকে বুঝতে পেরে গেছিলাম, তারপর থেকে আমি আর কোনোদিনও করিনি। ইনফ্যাক্ট এখনো আমার কাছে অনেক ইনস্টাগ্রাম পেজ থেকে আসে যে আপনাকে আমি এরকম ডিসকাউন্ট কুপন দেবো, আপনাকে এই প্রোডাক্টটা পারচেস করতে হবে, দেন ওটাকে রিভিউ পোস্ট করতে হবে, আমরা আপনার সাথে কোলাবোরেট করব, তো আপনার ফলোয়ার্স গেইন হবে। যেহেতু আমার ইনস্টাগ্রামের ফলোয়ার্স একটা জায়গায় গিয়ে আটকে গেছে, আর ভিউজও মানে অ্যাকাউন্ট একটু ফ্রিজ হয়ে গেছে, তো সেই কারণে এরকম অনেকেই মেসেজ আসে আমার কাছে এখনো, বাট আমি আর সেই পাদে পা দিই না। আই নো এগুলো ফেক হবে, যদি ফেক নাও হয় আমার ট্রাস্ট উঠে গেছে, তো সেই কারণে আমি কোনো এরকম আনঅথরাইজ পেজের কিছু আমি বিশ্বাস করি না। আর আমি তোমাদেরকেও সাজেস্ট করবো যে একদম এইসব ফাঁদে পা দেবে না। ওকে, নেক্সট আমি অ্যাপ্লাই করবো ব্লাশ। ওকে, তারপরে মোটামুটি আমি অনেকদিনই ভিডিও পোস্ট করিনি। তারপরে আমি তোমার যদি আমাকে ইউটিউবে ফলো করে থাকো বা ইনস্টাগ্রামে পোস্ট করেছি, দেখবে আমি অনেকগুলো প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও করেছিলাম। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা যখন নতুন নতুন ইউটিউবার থাকি, তো আমাদের কাছে ব্র্যান্ড নিজে থেকে আসে না, বা আমাদেরকে কিছু ডেমো কাজ করে দেখাতে হয় যে হ্যাঁ দেখো আমি এরকম কাজ করছি, তো তখন ব্র্যান্ড বুঝতে পারে যে না হ্যাঁ এরকম কাজ করতে পারবে, দেন তারা তোমার সাথে কোলাবোরেশন করে। তো নিজের টাকা দিয়ে প্রোডাক্ট কিনে অনেক সময় অনেক ভিডিওস বানিয়ে পোস্ট করতে হয় যাতে ব্র্যান্ড দেখতে পারে যে না এই কাজ করতে পারে। তো সেই কারণে আমি এরকম কিছু প্লামের ওপরে ভিডিও বানিয়েছিলাম, আমার কসমেটিক্স মেকআপের ওপরে তো আমি অনেক এরকম ভিডিও বানাতেই থাকি। তো এরকম আমি প্লামের ওপরে একটা প্লামের নাইসিনামাইড সিরাম আর প্লামের যে ভিটামিন সি সিরাম আছে সেই সিরামটা দিয়ে আমি দুটো ভিডিও বানিয়েছিলাম, রিভিউ ভিডিও, একটা লিপ বামের রিভিউ ভিডিও, এরকম ভিডিওস আমি বানিয়েছিলাম। তো তখন আমার কাছে হঠাৎ করে কোথা থেকে প্লাম থেকে মেসেজ আসে, একটা মেল আসে। তো ফার্স্ট আমি দেখো, আমি ইনস্টাগ্রাম থেকে এরকম ফেক মেল আসে, ইনস্টাগ্রাম থেকে এরকম হয়, যে জিনিসটা আমি জেনে গেছিলাম, বাট মানে কোনো একটা ব্র্যান্ডের নাম করেও যে কেউ ফেক এরকম করে মেল করে আমার সত্যি জানা ছিল না, যেরকম ফেক মেলও আসে। তো কেসটা কি হয়েছিল, ফার্স্টে আমার কাছে যখন মেলটা এসেছিল, আমি সকালবেলা রোজ আমি একবার করে আমার মেলটা পুরো চেক করি। তো যখন আমার কাছে মেলটা আসে আমি তখন মেলটাকে ভালো করে চেক করলাম, এন্ড অনেক কিছু লেখা ছিল ব্লাবা, আমি অ্যাটাচ করে দেবো, স্ক্রিনে দেখে নিও। তো মেলটা যখন আমি দেখলাম, আমি এত মানে মনে খুশি যে ও মাই গড, আমার ড্রিম কাম ট্রু মুভমেন্ট হচ্ছে যে আমি কোনো ব্র্যান্ড থেকে আমাকে অ্যাপ্রোচ করছে একটা কাজের জন্য, অ্যান্ড সেটা হচ্ছে আবার প্লামের মতো একটা ব্র্যান্ড।
তো সেই কারণে আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম, আর আমি তো কেঁদে কেঁদে একদম ইমোশনাল হয়ে গেছিলাম যে ও মাই গড, প্লাম থেকে মেসেজ এসেছে। বাট তাদের সাথে যখন আমার কন্টিনিউয়াসলি ইমেলে কথা হতে থাকলো, তো তখন আমি সেই মেলটাকে তুলে ভিকিকে আর আমার কাজিন ব্রাদার পমকে পাঠিয়েছিলাম যে দেখ এই মেলটা আমার কাছে এসছে এরম এরম এরম। তখন পম আমাকে বললো দেখো এইভাবে তো কথা বলা যায় না, যে তুমি আমাকে বলেছিল যে 10টা ভিডিও বানিয়ে দিতে হবে আর 5টা পোস্ট কিছু এরকম করতে হবে, করার পরে তোমাকে কিছু একটা ডলার দেওয়া হবে। তো আমি বললাম দেখ এরকম আমাকে বলে 10টা ভিডিও পাঠাতে, তো এইভাবে। তো আমি বললো যে তোমাকে বলো যে 10টা ভিডিও তুমি ওদেরকে করে করে পাঠাবে, সেই ভিডিওটা কি তোমাকে একসাথে 10টা দিতে হবে না পার মান্থ 10টা দিতে হবে, মানে পার মান্থে একটা করে 10 মান্থ অব্দি চলবে, সেরকম কিছু মেনশন ছিল না। তো একসাথে 10টা ভিডিও করে দিলে তোমারই একার ফেস তো ওরা নিজের জায়গায় বা পোর্টালে বা যেখানেই হোক দেবে না, তোমাকে কি পার মান্থ একটা করে পোস্ট করতে হবে না কন্টিনিউ পোস্ট করতে হবে। তো সেই কারণে তখন আমি বলছি ওকে ফাইন। তো আমাকে বললো এক কাজ করো, ব্র্যান্ড ডাইরেক্ট কথা বলে, হোয়াটসঅ্যাপের থ্রুতে কথা বলে বা কলের থ্রুতে অনেক সময় কথা বলে। তো তুমি এক কাজ করো, তাদেরকে বলো যে ইমেলের মাধ্যমে আমার কিছু মানে মেলের মাধ্যমে আমি বেশি ক্লারিফিকেশন পাচ্ছি, আমি 1-to-1 কথা বলতে চাই, ইদার হোয়াটসঅ্যাপ আর ইদার কল, যেটাতে আপনি প্রেফার করবেন, তুমি তোমার নাম্বারটা তাদেরকে দিয়ে দাও। তো অ্যাজ ইউজুয়াল আমি আমার নাম্বারটা মেলে দিয়ে দিয়েছিলাম তাদেরকে। দেন তাদের থেকে আর কোনো আমাকে রিপ্লাই মেল আসেনি। অ্যান্ড এটার থেকেও এই কনভারসেশনটা আসার আগের ডাউট যেটা হচ্ছে সেটা হচ্ছে, এক তো প্লাম আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড, প্লাম কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না। তো আমাকে প্লাম্বের মানে যে মেল করছিল সে আমাকে বলছিল যে তোমাকে এত ডলার দিতে হবে, মানে আমরা তোমাকে প্রোডাক্ট পাঠাবো, তুমি প্রোডাক্ট আমাদের থেকে এত টাকা দিয়ে নেবে, তারপরে তুমি 10টা করে ভিডিও বানিয়ে দেবে, আফটার তোমার যখন 10টা ভিডিও হয়ে যাবে তখন তোমাকে আমরা টাকাটা ফেরত দিয়ে দেবো, এটা হচ্ছে সিকিউরিটি মানি। বাট আমি যতটা জানি, এতদিন ইউটিউব ঘেটে এদিক ওদিক থেকে যতটা জানি, কোনো ব্র্যান্ড টাকা চায় না। তো তখন আমার ফার্স্ট টাইম ডাউট লেগেছে যে এটা টাকা কেন চাইছে। আর তারা বলছে যে এটা আমরা ইউএসএ থেকে শিপ করবো প্রোডাক্টটা। তো প্লাম হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, প্লামের মানে ইন্ডিয়ান ব্র্যান্ড হয়ে ওরা ইউএসএ থেকে আমাকে কেন শিপ করবে। আমি তাদেরকে মানে আমার খটকা সেখানেই লেগেছে যে প্লাম তো একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, তো তারা ইউএসএ থেকে আমাকে কেন পাঠাবে, আর আমি তাদেরকে টাকাই বা দেবো কেন ইউএসএ শিপিং চার্জেসের, কারণ ইউএসএ থেকে তো মানে এটাই আসবে না, ওটা তো ইন্ডিয়ান ব্র্যান্ড। তো তখন আমার ফার্স্ট খটকা লাগে, তো আমি তাদেরকে বলি 1-to-1 কন্ট্যাক্ট করার জন্য। বাট তারপর থেকে তারা আর কোনো মেলের রিপ্লাইও দেয়নি আর কিছু করেনি, মানে তারা একদম ফেক ছিল। আর যখন তারা বুঝে গেছে যে আমি বুঝে গেছি, তো তারা মেলের আর রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এইভাবে একটা বড় ব্র্যান্ড প্লামের মতো একটা ব্র্যান্ড, তাদের নাম করে ফেক হচ্ছে। ইনফ্যাক্ট তুমি যার নাম করে প্লাম আমাকে মেসেজটা করেছিল, ইমেলটা, তার নামটা আমি যখন লিঙ্কডিনে সার্চ করে দেখলাম যে তুমি প্লামের ম্যানেজার, ডিজিটাল ম্যানেজার, এরকম টাইপের কিছু ম্যানেজারের পোস্ট, সেগুলো লিঙ্কডিনে অলরেডি তাদের প্রোফাইল রয়েছে, মানে তাই সেইখান লিঙ্কডিন থেকে তাদের নাম তুলে নিয়ে এসে তারপরে ইমেল করে ফেক করে এরকম নতুন নতুন ইউটিউবার যারা ইনফ্লুয়েন্সার যারা কিছু জানে না তাদেরকে পাঠানো হচ্ছে, যাতে তারা কিছু টাকা দেয় এবং সেই টাকা দিয়ে তারা স্ক্যাম করতে পারবে। তো এই স্ক্যামিংটা ব্র্যান্ডের নাম করেও চলে। অ্যান্ড আরেকটা বলি ইমেলের ব্যাপারে, যে ব্র্যান্ড স্ক্যামিং এর আরেকটা জায়গায় মানে টাকা চাইবে সেখানে ধরতে পারবে, সেটা তো অবশ্যই। বাট আরেকটা জায়গা থেকেও এটা ধরা যায়, যখন কোনো ব্র্যান্ড তোমাকে ইমেল করবে, একটা এত বড় ব্র্যান্ড প্লামের মতো ব্র্যান্ড, তাদের একটা ডোমেইন কেনা নেই, তারা তোমাকে নর্মাল জিমেল দিয়ে মেল করছে, তখনও একটা ডাউট যায়। বিকজ এই বড় বড় ব্র্যান্ড তাদের নিজস্ব ডোমেইন কেনা থাকে, তারা নিজস্ব ডোমেইন দিয়ে মেল করে। লাইক আমার যেমন একটা ব্র্যান্ড বা আমি একটা ব্র্যান্ড ইউজ করছি, তো লাইক ধরো জুডিওর একটা মেল আইডি সাপোজ ধরি, জুডিও ডট সামথিং ইন অর সার্ভিস ড্যাশ ইন্ডিয়া, এরকম টাইপের মেল থাকে, সার্ভিস ডট জুডিও ইন বা এরকম টাইপের কিছু একটা মেল থাকে, মানে ডোমেন মেল থাকে, সেটা মেলটা দেখে বোঝা যায় যে হ্যাঁ এই মেলটা ফেক না। বাট যারা যে এত বড় ব্র্যান্ড একটা জিমেল ইউজ করছে, তখনও সেই জিনিসটা ভীষণ ডাউটে যায়। কেননা কোনো নর্মাল ছোটখাটো ব্র্যান্ডও যখন আমরা দেখি, তখন তারাও নিজেদের একটা ডোমেন কিনে দেন, তারা সেইটাকে ইউজ করে, জিমেল দিয়ে কেউ কাজ করে না। তো সেই কারণেও আমার তখন ডাউটটা গেছিল।
মানে আমি যে এত আশা করেছিলাম, কান্নাকাটি, একটা ইমোশনাল ফেজ, ও মাই গড ফাইনালি আমি আমার লাইফের ফার্স্ট একটা ব্র্যান্ড কোলাবোরেশন করব। মানে এই যে একটা ইমোশন, সেই ইমোশনটা নিয়ে কোথাও না কোথাও খেলে দিয়ে কেউ চলে গেল, কোন একটা স্ক্যামিং করতে এসে আমার ইমোশনটা নিয়ে খেলে চলে গেল। থ্যাংক গড আমার মানি দিয়ে খেলতে পারিনি, বাট আমার ইমোশনটা তো ওখানে চলে গেল যে আর কাশ সত্যিকারের ব্র্যান্ড হতো, অ্যান্ড কাশ আমি তাদের সাথে কাজ করতে পারতাম। তো হ্যাঁ, এইটা ছিল দেন। বাট আফটার সাম টাইম লেটার নেক্সট কসমেটিক্স, তোমরা জানো সবাই, তো নেক্সট থেকে আমার কাছে একটা মেসেজ আসে এই যে আমরা তোমার সাথে কোলাবোরেশন করতে চাই এইটার। বাট এই সময় আমার কখন ডাউট লেগেছিল, একটা এত বড় নেক্সট কোম্পানি, লস অ্যাঞ্জেলেসের ব্র্যান্ড, এটাই আমাদের এখানকারও ব্র্যান্ড নয়, সেই কোম্পানি নিজের মেল আইডিতে NYX নেক্সট কসমেটিক্স, NYX মানে প্রোনাউন্সিয়েশনটা ভুল ভাল লেখা, NYC লেখা, NYC কসমেটিক্স, অ্যান্ড মেলের জেস্টারে লেখা হচ্ছে নেক্সট কসমেটিক্স। এত বড় একটা ব্র্যান্ড, তারা নিজের মেল আইডিতে NYX ইউজ না করে NYC কেন ইউজ করছে? ফার্স্ট ডাউট আমার সেখানেই গেছে। বাট আমি তাও ভাবলাম যে ইয়ার এতদিন ধরে হয়তো মেকআপ ভিডিও করছি, হয়তো কোনো ব্র্যান্ডের চোখে পড়েছে, মেবি তারা আমার সাথে অ্যাপ্রোচ করতে চাইছে, একবার কথা বলে দেখি যে হচ্ছেটা কি। দেন তারাও আমার সাথে সেম কনভারসেশন করতে শুরু করলো যে তোমার কন্টেন্ট আমার খুব ভালো লেগেছে, তোমার সাথে আমরা কোলাবোরেশন করতে চাই, তোমার কবে টাইম হবে বা তোমার সাথে কি করে কন্ট্যাক্ট করা যাবে, আমরা মেলের মাধ্যমে তোমাকে এরকম প্রোডাক্ট পাঠাবো, তো আমাকে এরকম 10টা ভিডিও বানিয়ে দিতে হবে, অ্যান্ড 10টা ভিডিও বানিয়ে দেওয়ার পরে তোমরা আমাকে ব্লা 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 ডলার দেবো। তো আমি বললাম যে ওকে ফাইন, আমি এগ্রি আছি, তো আমাকে করতেটা কি হবে। সো দেন তারা আবারও আমাকে সেম জিনিস বলতে শুরু করলো যে তোমাকে সামথিং এতটা ডলার সিকিউরিটি মানি হিসেবে জমা করতে হবে, দেন আমরা তোমাকে প্রোডাক্ট পাঠাবো, সেই প্রোডাক্ট দিয়ে তুমি ভিডিও বানিয়ে আমাদেরকে দেবে। আই ওয়াজ লাইক, মানে আমার কাছেই কেন এই চিটিং বাজগুলো আসে ভগবান জানে, মানে আবার ফেক, মানে আমি বললাম নো আই এম নট ইন্টারেস্টেড থ্যাংক ইউ বলে আমি মেলটাকে বে করে দিয়েছি। নতুন নতুন ইউটিউবারদের কাছে এরকম টাইপের প্রচুর প্রচুর ফেক জিনিস আসে, ব্র্যান্ডের নাম করে ফেক জিনিস আছে, এটা হচ্ছে সব থেকে বেশি স্ক্যারি, কেননা আমরা এমনিতেই নতুন, আমাদের কাছে কোনো আইডিয়া নেই যে কিভাবে কি করতে হবে বা কিভাবে কি হবে, এন্ড এইভাবে যদি ফেক জিনিসগুলো বারবার হতে থাকে তখন মনে হয় কি আর কি করব। আর যদি একবার পা দিই তাহলে এমনিতেও তো এখনো আমার কাছে ইউটিউব থেকে কোনো আর্নিং আসে না, তো যদি এইভাবে আমি নিজের আর্নিং দিয়েই ইউটিউবের ভিডিওস বা যা ভিডিও সবকিছু আমি নিজের থেকেই করি, তো সেখানেও যদি এত প্রবলেম ক্রিয়েট হয় বা এইরকম ভাবে স্ক্যামিং হয়, দেন এটা ভীষণ একটা প্রবলেমের বিষয়। আর অ্যান্ড আই ডোন্ট নো যে কেন তারা এরকম করছে, বাট হোয়াট এভার, আমার কাজ ছিল যেটা আমার সাথে হয়েছে, তো সেটা যাতে তোমাদের সাথে না হয়, অ্যান্ড তোমরা যাতে যারা নতুন নতুন ইউটিউবার আছো কিচ্ছু জানো না যে কিভাবে কি হয়, তাদেরকে আমি বলতে চাই যে ভুল করেও এরকম কোনো ফাঁদে পা দেবে না, আগে ভালো করে দেখে নেবে যে আদেও এটা সত্যিকারের ব্র্যান্ড কিনা, সত্যি তোমার সাথে কাজ করছে কিনা। অ্যান্ড টাকা নিয়ে কোনো ব্র্যান্ড কাজ করে না, ব্র্যান্ড সবসময় বাটার কোলাবোরেশন করে, আর না হলে পেড কোলাবোরেশনই করে। তারা তোমাকে হয়তো কম টাকা পেড করবে কিন্তু পেড কোলাবোরেশন করবে, আর নাহলে যদি টাকা তারা না দিতে চায় তারা বাটার কোলাবোরেশন করবে, টাকা নিয়ে কোনো ব্র্যান্ডই কোনো কাজ করে না। তো এটা সব সময় মাথায় রাখবে। এন্ড হ্যাঁ, তো আমার মেকআপও কমপ্লিট হয়ে গেছে, সামারের জন্য একদম পারফেক্ট একটা মেকআপ, হালকা একটু ব্লাশ, একটু কনসিলার, লিপস্টিক, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার সামার মেকআপ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর লটস অফ সানস্ক্রিন। সো যদি ভিডিওটা তোমাদেরকে হেল্প করে থাকে অ্যান্ড তোমাদের মনে হয় যে না এই কিছু একটা কোয়ালিটি ভিডিও তোমাদের জন্য দিচ্ছে যেটা দিয়ে তোমাদের অনেক হেল্প হচ্ছে, সো প্লিজ তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বিকজ তোমরা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব একদম ফ্রি। আর এই ভিডিওটাতে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের সাথেও এরকম হয়েছে কি হয়নি, অ্যান্ড যদি না হয়ে থাকে থ্যাংক গড, আর যদি হয়ে থাকে তাহলেও আমাদের জানিও যে কে তোমাদের সাথে এরকম করেছে, তার নামটা নিচে মেনশন করে দিও, যাতে এই ভিডিওটার দ্বারা আরো অনেক এরকম নতুন ক্রিয়েটাররা জানতে পারে যে না এদের থেকে সাবধানে থাকতে হবে। সো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ডু সাবস্ক্রাইব টাটা।